সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেকমেলস। আজ আমরা রিভিউ করতে চলেছি মোটোরোলা এইচ 50 প্রো স্মার্টফোনটা। রিসেন্টলি এই ফোনটা লঞ্চ করেছে মোটোরোলা। আজ আমরা এই ভিডিওতে এই ফোনটা রিভিউ করব। সো লেটস স্টার্ট দ্য রিভিউ। এই ফোনটাতে কিন্তু মোটোরোলা অনেক কিছু তোমাদের দিয়েছে, যেমন 125 ওয়াটের সুপারফাস্ট চার্জিং দিয়েছে, IP60 রেটিং দিয়েছে, 50 ওয়াট ওয়্যারলেস চার্জিং, 10 ওয়াট রিভার্স ওয়্যারলেস চার্জিং, 10 মেগাপিক্সেল 3x টেলিফটো দিয়েছে, অ্যান্ড হ্যালো ইউআই এটাও কিন্তু এখানে অ্যাড করা হয়েছে। আর এই ফোনটা 3টে ভ্যারিয়েন্টে আসছে, 8GB 256GB। এই ভ্যারিয়েন্টটা প্রাইস করেছে 31,999, বাট অফার প্রাইসে এটা পড়ে যাবে 29,999। সো এবার যাবো হচ্ছে ফোনের বক্সে। ফোনে যে বক্সটা দেখতে পাচ্ছ এটা কিন্তু প্রপার একটা এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি বক্স করা হয়েছে। বক্সের ভিতরে কী কী আছে? বক্সের ভিতরে রয়েছে হচ্ছে একটা ট্রান্সপারেন্ট ব্যাক কভার দেওয়া হয়েছে, যেটা কিন্তু ফোনের যে কালার হবে সেই কালারে তোমরা পাবে। অ্যান্ড টাইপ সি কেবল দেওয়া থাকবে, অ্যান্ড 125 ওয়াটে সুপার ফাস্ট চার্জার এখানে তোমরা পেয়ে যাচ্ছ। আর এই হচ্ছে আমাদের ফোন। এটা হচ্ছে আমাদের মোটোরোলা এইচ 50 প্রো। এটা 3টে ভ্যারিয়েন্টে আসবে। এই যে কালারটা দেখতে পাচ্ছ এই কালারটাকে বলা হচ্ছে লাক্স ল্যাভেন্ডার কালার। অ্যান্ড এখানে যেটা ব্যাক সাইডটা কিন্তু ভেগান লেদার দেওয়া হয়েছে, সাইড ফ্রেমটা কিন্তু মেটাল ফ্রেম দেওয়া হয়েছে, কাপ ডিসপ্লে তোমরা পেয়ে যাচ্ছ। ক্যামেরা মডিউল ডিজাইনটা যথেষ্ট ভালো করেছে, আমার তো হেভি লেগেছে। অ্যান্ড ব্যাটারি হচ্ছে এখানে 4500 mAh ব্যাটারি তোমরা পেয়ে যাচ্ছ। 186 গ্রাম এটার ওয়েট আছে। অ্যান্ড হোল্ড করতে কিন্তু যথেষ্ট কমফোর্টেবল তোমাদের মনে হবে হাতে রাখলে। আর এই ফোনটায় তোমরা IP60 রেটিং তোমরা পেয়ে যাচ্ছ। 15 5G ব্যান্ড এখানে দেওয়া হয়েছে, 4G প্লাস অ্যান্ড 5G প্লাস ক্যারিয়ার অ্যাগ্রিগেশন সাপোর্ট তোমরা পেয়ে যাচ্ছ। সেন্সার মোটামুটি সবই এখানে দেওয়া হয়েছে। আর এখানে ট্রিপল মিক দেওয়া হয়েছে। 3.5mm জ্যাক এখানে তোমরা পাবে না। অ্যান্ড সিম স্লট হাইব্রিড দেওয়া হয়েছে। টাইপ-সি পোর্ট জেন 3.1 দেওয়া হয়েছে, যেটা নিউলি লঞ্চ কোনো ফোনে কিন্তু জেনারেলি দেওয়া হয় না। আর ওভারঅল ফোন কিন্তু গুড লুকিং আছে, তোমাদের কিন্তু প্রিমিয়াম একটা ফিল করাবে। সো এবার যাবো হচ্ছে এই ফোনের ডিসপ্লেতে। এখানে তোমরা 6.7 ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে পাচ্ছ 1.5K রেজলিউশনের সাথে। 144 হার্জ POLED ডিসপ্লে এটা। HDR10 প্লাসের সাপোর্ট পাচ্ছ। 10 বিট অ্যান্ড 2000 নিটস পিক ব্রাইটনেস এখানে পেয়ে যাচ্ছ। ডিসপ্লে কিন্তু কাপ দেওয়া হয়েছে। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার তোমরা পেয়ে যাচ্ছ, যেটা বটম সাইডে দেওয়া হয়েছে। অ্যান্ড ডিসপ্লে ব্রাইটনেস যথেষ্ট ভালো আছে, ভিউ অ্যাঙ্গেল ভালো পেয়ে যাবে, কালার আউটপুটও তোমরা এখানে ভালো পেয়ে যাচ্ছ। বাট নেটফ্লিক্সে কিন্তু HDR সাপোর্ট করবে না। ইউটিউবে কিন্তু তোমরা 4K ভিডিও স্মুথলি প্লে করতে পারবে। সো এবার যাবো হচ্ছে এই ফোনের পারফরমেন্সে। এখানে তোমরা স্ন্যাপড্রাগন 7 Gen 3 প্রসেসর পাচ্ছ। অ্যান্ড এই ফোনের আন্তর্জাতিক স্কোর 8,46,000-এর কাছাকাছি আছে, খারাপ না, মোটামুটি ভালো আছে। অ্যান্ড LPDDR4X র্যাম পাচ্ছ UFS 2.2 স্টোরেজের সাথে। বাট আই উইশ এখানে 3.1 স্টোরেজ দিলে ভালো হতো। আর সফটওয়্যারে অ্যান্ড্রয়েড 14 সাপোর্ট তোমরা পেয়ে যাচ্ছ। 3 ইয়ার্স অ্যান্ড্রয়েড আপডেট, 4 ইয়ার্স সিকিউরিটি আপডেট তোমরা এখানে পেয়ে যাচ্ছ। আর এখানে হ্যালো ইউআই দেওয়া হয়েছে, যার জন্য কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়েছে। অ্যান্ড অনেক কিছু নতুন নতুন ফিচার এখানে অ্যাড করা হয়েছে, যেমন নোটিফিকেশান সেটিং, সাইড বার অপশান সেটিং, হোম স্ক্রিন চেঞ্জে অনেক কিছু কিন্তু নতুন নতুন সেটিং এখানে চেঞ্জ হয়েছে। আর এই ফোনটা যেহেতু এস সিরিজের ফোন, তাই জন্য রেডি ফর ফিচার তোমরা পেয়ে যাবে। যেমন তোমরা ফোনটাকে ওয়্যার অর ওয়্যারলেস ছাড়াই টিভি আর ল্যাপটপের সাথে কানেক্ট করতে পারবে। আর এছাড়াও কিন্তু এখানে কিছু অ্যাপ যেমন মোটো জেস্চার, মোটো সিকিউর হোল্ডার অ্যান্ড মোটো আনপ্লাগ ফোল্ডার, এরকম টাইপের কিছু ফোল্ডার তোমরা এখানে পেয়ে যাবে। আর এই ফোনটা প্রপার গেমিং ফোন না হলেও কিন্তু তোমরা এখানে হাই কনফিগারেশন গেমিং কিন্তু আরামসে করতে পারবে। আর এখানে তোমরা ট্রিপল ক্যামেরা সেট আপ পাচ্ছ। একটা হচ্ছে 50 মেগাপিক্সেল মেন ওয়াইস ক্যামেরা পাচ্ছ, 13 মেগাপিক্সেল আল্ট্রা অ্যাঙ্গেল, 10 মেগাপিক্সেল 3x টেলিফটো তোমরা ক্যামেরা এখানে পেয়ে যাচ্ছ। অ্যান্ড এখানে কিন্তু মোটোরোলা যেটা ক্লেম করছে ওয়ার্ল্ডের ফার্স্ট AI পাওয়ার্ড প্রো গেট ক্যামেরা এখানে দেওয়া হয়েছে। আর এই সেগমেন্টে ওয়াইডেস্ট অ্যাপারচার f1.4 এখানে কিন্তু ইউজ করা হয়েছে, যেটা মোটোরোলা ডিমান্ড করছে। আর সেলফিতে 50 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। আর ক্যামেরা ডিটেল কিন্তু যথেষ্ট ভালো আছে, ডাইনামিক রেঞ্জ যথেষ্ট ভালো আছে, কালার আউটপুট যথেষ্ট ভালো তোমরা পেয়ে যাবে। আর ভিডিওতে তোমরা 4K 30 FPS অ্যান্ড 1080p 60 fps তোমরা ভিডিও কিন্তু শ্যুট করতে পারবে। সো এবার আসবো হচ্ছে ফাইনাল কনক্লুশনে। তোমরা যদি 30,000 বাজেটের মধ্যে একটা বেস্ট ফোন নিতে চাও বা ভালো ফোন নিতে চাও, তাহলে কিন্তু এই ফোনটাকে তোমরা ফার্স্ট চয়েসে রাখতে পারো, কারণ এই ফোনে যে ফিচার্স দেওয়া হয়েছে যথেষ্ট প্রিমিয়াম রেঞ্জের ফোন কিন্তু এটা বলা যেতে পারে। সো 30,000 বাজেটের মধ্যে এটা কিন্তু একটা বেস্ট ফোন হতে পারে।
সো গাইজ, এই হচ্ছে আমাদের Motorola Edge 54 এর রিভিউ। আশা করব তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু সাবস্ক্রাইব, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই গাইজ।